প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 2 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে চলছে পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে এবং যার লাস্ট ডেট রয়েছে আগামী 16 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবার তোমরা অবশ্যই জানো এই পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে আবেদন করলে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না, মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট বের করা হয়। ওই লিস্টে তোমাদের নাম থাকলে তোমাদের কিন্তু ডাক আসবে ডকুমেন্ট ভেরিফিকেশানে। এবার যাদের নাম্বারটা একটু কম রয়েছে তারা অনেকেই কমেন্ট করছে এখানে সঠিকভাবে কিভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে, তাহলে কম নাম্বারে সিলেকশনটা হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি কিভাবে তোমাদের সঠিকভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। পোস্ট প্রিফারেন্সটা সঠিকভাবে না দিলে তোমাদের নাম্বার বেশি থাকলেও তোমরা সিলেকশন পাবে না, তোমাদের নামটা মেরিট লিস্টে আসবে না। তাই এই ফর্মের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট ওটা হচ্ছে পোস্ট প্রিফারেন্স। ওইটা তোমরা সঠিকভাবে দিলে তোমাদের নাম্বারটা একটু কম থাকলেও তোমাদের নামটা আসবে। তাই তোমরা দেখে নাও কিভাবে তোমাদের এই পোস্ট অফিস জিডিএস এর জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে পোস্ট প্রিফারেন্সটা দিতে হবে। ওকে, এবার তোমাদের ভিডিওর শুরুতেই প্রথমে বলে দিই কিভাবে তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন থেকে একদম প্রিন্ট পর্যন্ত তোমাদের কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে। এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন তোমাদের শুধুমাত্র ওই পোস্ট প্রিফারেন্সের পার্টটা দেখাচ্ছি কিভাবে তোমাদের পোস্টের জন্য প্রিফারেন্স দিতে হবে। ওকে, তার জন্য তোমরা কিভাবে এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করার পর যখন তোমরা সেভের নেক্সট করবে তখন তোমাদের যে পোস্ট প্রিফারেন্সের পার্টটা বেরোবে ওইখানে তোমাদের বুঝিয়ে বলছি কীভাবে তোমাদের পোস্টের জন্য প্রিফারেন্স রাখতে হবে। ওকে, তো পোস্ট অফিস জিডিএস এর ফর্ম ফিল আপ করার সময় যখন তোমরা পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ইনফরমেশানগুলো পুট করার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে, তোমাদের পরবর্তী পার্টটা রয়েছে পোস্ট প্রিফারেন্স, যেখানে তোমাদের সঠিকভাবে পোস্টের জন্য প্রিফারেন্স দিতে হবে। তো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি কীভাবে তোমাদের পোস্টের জন্য প্রিফারেন্স রাখতে হবে। ওকে, তো এখানে পোস্টের প্রিফারেন্স দেওয়ার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সবার প্রথম সিলেকশন করতে হবে সার্কেলটা, তুমি কোন সার্কেল থেকে আবেদন করতে চাও। এবার এখানে সার্কেলটা চুজ করার আগে অবশ্যই তোমরা চেক করবে সার্কেল অনুযায়ী ডিভিশন অনুযায়ী কোন সার্কেলের আন্ডারে কত ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তো এবার এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত সার্কেলগুলো অ্যাভেলেবেল থাকবে এখানে তোমাদের সমস্ত কিন্তু সার্কেলের নামগুলো ওপেন হবে এইভাবে। এবার এখান থেকে তুমি যে সার্কেল থেকে আবেদন করতে চাও, যে সার্কেলের জন্য পোস্ট প্রিফারেন্স দিতে চাও, এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করেছি। এবার তুমি যে সার্কেল চুজ করবে ওই সার্কেলের আন্ডারে নিচের দিকে এসে তোমাদের ডিভিশন চুজ করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করেছি যার আন্ডারে আমাকে একটা ডিভিশন চুজ করতে হবে। এখানে আবার তোমাদের অবশ্যই আগে চেক করতে হবে ডিভিশন অনুযায়ী কোন ডিভিশনের আন্ডারে কত ভ্যাকেন্সি রয়েছে, তুমি কোন ডিভিশনের জন্য আবেদন করতে চাও কিংবা পোস্ট প্রিফারেন্স রাখতে চাও। তো এবার এখানে কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এখানে বারুইপুর ডিভিশনটা সিলেকশন করলাম। এবার ডিভিশন সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাবে প্রথমে এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, বলা হচ্ছে সিলেক্ট প্রিফারেন্স নাম্বার ফ্রম 1 to 181। মানে এখানে কিন্তু মোট 181টা ভ্যাকেন্সি রয়েছে এবং এই ডিভিশনের আন্ডারে আবার এখানে তোমাদের প্রতিটা এখানে অফিসের নাম এবং ওই অফিসে কোন ক্যাটাগরির ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, কোন পোস্টে নিয়োগটা চলছে এখানে কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। ওকে, এবার তুমি যে অফিসে যে পোস্টের জন্য যে ক্যাটাগরির জন্য আবেদনটা করতে চাও কিংবা পোস্ট প্রিফারেন্স রাখতে চাও তার জন্য কিন্তু তোমাদের ডান দিকে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের নাম্বারটা দিতে হবে। ওকে, তোমাদের দেখাচ্ছে কীভাবে করতে হবে। যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আমি হয়তো এখানে ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওবিসি ক্যাটাগরির যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই সমস্ত পোস্টে আমাকে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। যেমন 7 নম্বর পয়েন্টে যে একটা অফিস রয়েছে এখানে এবিপিএম পোস্টে ওবিসির এখানে কিন্তু ক্যাটাগরি পোস্টটা রয়েছে। এবার এই পোস্টে যদি আমি পোস্ট প্রিফারেন্স রাখতে চাই এখানে আমাকে ডান দিকে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে এবং এটাকে আমাকে 1 নম্বর মানে আমি যদি ফার্স্ট প্রিফারেন্স এটা দিতে চাই এখানে কিন্তু 1 আমাকে সিলেকশান করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এবার তুমি এখানে চাইলে 5টি 10টি 15টি 20টি কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স রাখতে পারো।
তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে তোমরা পোস্ট প্রেফারেন্স দিতে পারবে। ওকে, এবার 1 নম্বর প্রেফারেন্স দেওয়ার পর এবার আমাকে দেখতে হবে ওবিসি ক্যাটাগরির নেক্সট আর কি কি পোস্ট রয়েছে। দেখো এখানে কিন্তু 8 নম্বর রয়েছে বিপিএম পোস্ট, ওবিসি ক্যাটাগরি পোস্ট। এবার আমি যদি শুধুমাত্র এবিপিএম পোস্টে আবেদন করতে চাই তাহলে আমাকে নিচের দিকে আসতে হবে, দেখতে হবে এবিপিএম পোস্টটা ওবিসি ক্যাটাগরি পোস্ট কোথায় কোথায় রয়েছে। ওকে, এবার এই পেজে না পেলে তোমাদের নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে 2 নম্বরে ক্লিক করতে হবে। তাহলে 2 নম্বরে কিন্তু এখানে পেজটায় নিয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত অফিস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে তোমাদের সমস্ত পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরির নামগুলো ওপেন হয়ে যাবে। ওকে, এবার এখানে আসার পর দেখতে পাচ্ছ 11 নম্বর রয়েছে এবিপিএম পোস্ট এবং ওবিসি ক্যাটাগরি পোস্ট। যদি আমি এই পোস্টটাকে দ্বিতীয় নম্বর প্রিফারেন্স রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডান দিকে সিলেক্ট অপশানে ক্লিক করে আমাকে এখানে 2 সিলেকশন করতে হবে। ওকে, এবার এইভাবে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে কিংবা অর্ডারগুলো তোমাদের সাজাতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার তোমাদের বলে দিই, তুমি হয়তো 3টি পোস্টেই আবেদন করতে চাও, মানে এবিপিএম, বিপিএম এবং ডাক সেবক পোস্টে, তাহলে কিন্তু অবশ্যই তুমি যে পোস্টটাকে প্রথম রাখতে চাও ওই পোস্টে তুমি হয়তো 5টা থেকে 10টা তোমরা প্রিফারেন্স দিলে এবং তারপরে তুমি কিন্তু অন্য একটা পোস্টে মানে ডাক সেবক পোস্টে কিংবা বিপিএম পোস্টে তুমি কিন্তু এখানে পোস্ট প্রিফারেন্স দিতে পারো, কোনো কিছু সমস্যা নেই। ওকে, এখানে পোস্ট প্রিফারেন্স দেওয়ার পর কিংবা সাজানোর পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রিফারেন্সগুলো শো করবে। আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য 2টি প্রেফারেন্স দিয়েছি, এখানে কিন্তু 2টি এখানে শো করছে। 1 নম্বর প্রেফারেন্স কি রয়েছে এবং 2 নম্বর কি রয়েছে। এইভাবে তুমি যখন 10টি, 15টি, 20টি প্রেফারেন্স দেবে এখানে কিন্তু তোমাদের লিস্টগুলো ওপেন হয়ে যাবে, তোমরা কিন্তু এখান থেকে আরেকবার ভেরিফাই করে নেবে। তো যেভাবে তোমাদের দেখালাম ওইভাবে তোমাদের পোস্টের জন্য প্রেফারেন্স দিতে হবে। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই ওই ক্যাটাগরির যে সমস্ত পোস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে ওই সমস্ত পোস্টেই প্রিফারেন্স দেবে। যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তুমি হয়তো আনরিজার্ভ ক্যাটাগরি, তুমি যদি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির পোস্টে আবেদন করে থাকো তোমাদের কিন্তু পোস্টের প্রিফারেন্সটা সঠিকভাবে হবে না এবং তোমাদের নামটা কোনো দিনে কিন্তু মেল লিস্টে আসবে না। আবার তুমি হয়তো এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তুমি আবেদন করেছো কিংবা পোস্ট প্রিফারেন্স দিয়েছো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, তাহলে কিন্তু তোমাদের মেল লিস্টের নামটা আসবে না। কারণ তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই ওই ক্যাটাগরি তোমাদের কিন্তু পোস্টের জন্য প্রিফারেন্সটা দিতে হবে। ওকে, এবার তুমি যদি এসসি, এসটি, ওবিসি হয়ে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তুমি পোস্টের জন্য প্রিফারেন্স দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আনরিজার্ভ হিসাবে ধরা হবে। তার জন্য তোমাদের সবাইকে বলছি, তোমরা যারা পোস্ট প্রিফারেন্স দিচ্ছ অবশ্যই তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো এবং যে ক্যাটাগরি তুমি সিলেকশন করেছো ফর্ম ফিল আপ করার সময় ওই ক্যাটাগরির সমস্ত যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টের ডান দিকে তোমরা পোস্টের জন্য প্রিফারেন্স দেবে। ওকে, আশা করি তোমাদের সম্পূর্ণ বুঝতে পারলাম। আর যদি তোমাদের এই পোস্ট অফিসের জিডিএস ফর্ম ফিল আপ সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।